শোনো না, হ্যাঁ ওই জামাল করছিল হ্যাঁ সাবিনার নাকি ক্যারাট প্র্যাকটিস করা লাগবে। ওর প্রথম ছবি একেবারে তোমার ওই ফাইটিং ছবি দিয়ে শুরু হবে। ও তো করা লাগলে করতে হবে, সিনেমার নায়িকা হতে গেলে যা যা করা দরকার তা তো করতে হবেই। ঠিক আছে, জামাল আরো কিছু কথা কইলো। কি? কইলো যে ওই সাবিনার বেশি রোদে ঘোরাঘুরি করা যাবে না, তারপর একেবারে মনে করে করে সপ্তাহে 3 দিন তোমার একেবারে পালং শাকের রস, কুমলার রস, মুসুরির ডাল বাটা, নিমির রস, তারপরে তোমার মেহেন্দির রস একেবারে গায়ে লাগাতে হবে, তাহলে নাকি ও চেহারার গিলামার বাইরে যাবে। ঠিকই তো কয়েছে। এখন সিনেমার নায়িকা হতে গেলে তো চেহারার গিলেজ না থাকলে হবি না রে, তাই না? চেহারার গিলেজই তো আসল কথা। ওই যে ধরো মৌসুমি, পপি, ওদের চেহারার গিলেজ দেখেছো? এই চেহারার গিলেজের জন্যই তো এখন ওরা নায়িকা। কিন্তু আমার সাবিনার চেহারাও কিন্তু খারাপ না, ঠিককে যাবে। কি মনে করো তুমি? না, আমি অবশ্য তাই মনে করি যে আমাদের সাবিনার উপর আমার অনেক স্বপ্ন, অনেক বড় আশা। হ্যাঁ, ও ঠিকই, ওর একটু ধরাই দিলি ও উঠে যেতে পারবি তাড়াতাড়ি। কিন্তু জামাল তো কইলো ওর একটু নাকি নাচ প্র্যাকটিস করতে হবে। প্রবলেম হলো যে আমার সাবিনা তো নাচ জানে না। না, তার নাচ লাগলেই পারে ওরা শিখাই নেবে। অবশ্য ছোটবেলায় তোমার এই এর ওর বিয়েতে এই তোমার একটু নাচানাচি করতো, এইটা ঠিক। তুমি কি সিনেমার নাচ আর ওই বাড়িঘরের নাচ এক পাইছো? হ্যাঁ, সিনেমার নাচ আর বাড়ির নাচ টোটালি আলাদা। টোটাল আলাদা। হ্যাঁ, আমাকে সাবিনা অবশ্য চটপট আছে, হ্যাঁ। একটু বাড়ি শিখাই দিলে ধরে ফেলতে পারবি না। এটা তুমি ঠিক কথা কইছো। খালি তুমি আমার কি বলতে চাচ্ছ যে ওই আমি জামাল যা যা বলেছে সেইগুলো জানিয়ে সাবিনাকে একটা কল দিয়ে দিব? হ্যাঁ, আমি কাজ করতেছি, ওই জুয়েলারি কয়ে দিচ্ছি যে ফোনটা নিয়ে বাড়িতে আসতে, তোমাদের দোকানে যেতে হবে না। মোবাইল করতে যাওয়া লাগবে না? না, তুমি বাস থেকে টেলিফোনে কয়ে দিতে পারবা। তোমার মনে থাকবে না তো? হ্যাঁ, কয়ে দেবো যাওয়ার সময়। তাহলে কাল দোকানে যাওয়ার সময় কয়ে দিবে। হ্যাঁ, কয়ে দেবো। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, নায়ক কবি অসুবিধা নাই, নায়ক হওয়ার কোনো সমস্যা না, কিন্তু একটাই সমস্যা, তোর তো বয়স কম। নায়ক এই মুহূর্তে হওয়া যাবে না, তাহলে নায়কের ছোটো ভাই বেড়াদার আছে, এরকম একটা পাঠ ব্যবস্থা করবো নি। কিন্তু ফিল্মে পাঠ করতে হলে তোর টাকা পয়সা লাগবো, ফিটফাট থাকা লাগবো, দাড়ি কাটা লাগবো, বুঝছিস? তুই এক কাম করার অসুবিধা নেই, আমি যখন আসি তুই টাকা কিনি ব্যাক করে আসলি কেন, কি আচ্ছা এই এক কাম কর, তুই যা, তুই সব ঠিকঠাক কর, আমি আসি, যা চিন্তা করিস না, যা। কি হলো তোরা ব্যাক করে আসলি, কিছু দিন ঘটনা নাকি? যখনই আমি সিঁড়িটা দিবার গেলাম ঠিক ওই সময় ওর মা এসে হাজির। তোর না আসলে সাহস নাই, বুঝছিস? পুরো শেখা খায় চলে আসলি, তোর তুই আসলে হবি নি। সাহস তো ছিল দোস্ত, ওর মাক দেখে তো আমি সব সাহস হারাই ফেললাম। কি করবো, তুই তো ঝঙ্কারি বেগমরে চিনিস, আমার মতো মুরাদকে টুটি চিপে মাইরে ফেলতে পারবে। এই সাহসটা তুই ভালোবাসা করবে গেছিস না? তোকে নিয়ে আমি যা কি করবো, চল আমার সাথে চল, আমি যাই। আরে না, কি করছিস, এখন ওর মা আছে না বাড়ি? কোনো সমস্যা নেই, আমি যাই, আমার সাথে চল, তোর কোনো কথা কওয়া লাগবে না, আমি কমু, যা। আরে না না, যাওয়া যাবে না, ঝামেলা হয়ে যাবি। আরে কোনো ঝামেলা নাই, বললাম তো সব রিস্ক আমার, চল যাই। না, এখন যাওয়া যাবে না, ঝামেলা হয়ে যাবে। তোরে নিয়ে একটা মুশকিল, এরকম একটা ছোট্ট একটা বিলের মতো পড়ার নিয়ে তুই ভালোবাসা করবে চাস? আরে ভালোবাসা করতে হলে পরে বিরাট একটা লাগে, মন লাগে, বুঝছিস? বাঘের মতো লাগে, তোকে তো হবি নি আসলে। তুই এত ভয় পাস, একটা প্রেমের চিঠি দিবি, এত সুন্দর করে লিখে দিলাম, সেটা ঘুরে আসছিস। এই জন্যই তো একটাও প্রেম হইলো না এখন। একটাও মানে তুই আরো কি প্রেম করতে চাইস? না, একটাই বিজলি আমার বিজলি। একটাই পারতেছিস না, আবার আরো কয়টা চিন্তা করতেছিস? সাহস নেই বলেই তো পারতেছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি দেখবা নাই, আমি ঠিকঠাক করে দেবানি, ঠিক আছে? তুই বন্ধু আরেকটা সিটি লিখে দিস আমারে। দেবানি, এখন তো তোর পয়সা খরচ করা লাগবে, পয়সা কয়টা মাগনা লেখা যায়? একটা সিটি লিখে দিবি, আবার পয়সা চাচ্ছিস? এইরাম বন্ধু? তোর তো আমি ফিরিয়ে কত রকম করতেছি, বুঝিস নি? জিয়াফত খায় এসে কিছুই যে কইলে না। করার সুযোগ হইল কই, জিয়াফত খাওয়ার পর তো আজকেই তোমার সাথে তোমার প্রথম দেখা হচ্ছে। তা অনুষ্ঠান কিরাম লাগিছে? ভালো লাগছে। হ্যাঁ, এত বড় একটা অনুষ্ঠান হইলো আর তোমার ভালো লাগেনি, এটা কি করছো? কইছি ভালো লাগিছে। আমার মাথায় একটা প্ল্যান আটিছি। প্ল্যানটা কি জানো? কি? আমার বিয়ে বিরাট বড় একটা অনুষ্ঠান করব। এইটা আর কি অনুষ্ঠান, এর থেকে 5 গুণ 10 গুণ তার থেকেও বেশি অনুষ্ঠান করব। আর নিজের বিয়ের অনুষ্ঠান করতে হেভি লাগে। তা
তোমার নিজের বিয়ের অনুষ্ঠানের কি শখ আছে? আগে বিয়ে হোক, তারপর দেখা যাবে না। তা গ্রামে না শহরে বিয়ে করবা? গ্রামে। খুদা, আমিও গ্রামে বিয়ে করব। তা গ্রাম যাওয়াই পছন্দ। তুমি কি উকিল নাকি যে ইরাম করে জেরা করতেছো? এটা একটা কথা বললে লুৎফা, আমার বংশে কারো মাথায় কোনো উকুন নাই। আর আর যদি বিয়ে করতাম তাহলে বোর মাথার উকুন আমার মাথায় আসতো। আমি তো এখন বিয়ে করিনি। আরে বাবা, উকুন না উকিল কইছি। তুমি কি উকিল নাকি যে ইরাম করে আমার জেরা করতেছো? ও, এই কথা সেটা একটু স্পষ্ট করে কবা তো। আগে তুমি তোমার এই কান্ডারে পরিষ্কার করে বুঝেছাও। লুৎফা, এই কিছু যে কয়া গেলে না, কি হলো কিছু তো বুঝলাম না, রাগ করে চলে গেল। ও লুৎফা, কি করবো? মাথা আমার ঠিক নেই। আচ্ছা কত খারাপ তুমি করতে দিয়েছি, তুমি এত টাকা রাখি করতেছি, আরে বোঝা লাগবে তো, অনেক দূরের পর দেওয়া লাগবে। এটা জোরে ডাক দাও। এই এই আচ্ছা এই বাবা রে, এদিকে টাকা খোঁচাখুচি না করে কিন্তু থাকতে পারিস নি। একটা ফাইন একটা গান বাজতেছে, সেটা 3 দিন করতেছি। জিজ্ঞেস করিস না, এটা মুডের মাথা সমান আছে। হানি ভাই, তো আবার করছি, এই ভ্যানের ড্রাইভার কিন্তু আমি। আমার যেটা গান ভালো লাগে আমি সেটাই চালাবো, তোর অসুবিধা আছে? খালার সাথে আমি বলবো, তুমি কিরা? এরে এই তোরে বাদ এমনি মাথা টেনশন করতেছে, আর তার মধ্যে তুই আমার সাথে ধাড়ি দিয়ে কথা করছিস। তোর সাথে পরে পরে কথা কব। এ খালা আর ব্যাপার না, তুই কি রাখতে দাও লাগবি? এই রাতভর ঘুমাতে পারিনি, বুঝেছিস? এত খালু নাক দেখেছে, রাত্রে ঘুমটা হয়নি। ঠিক আছে, সব রেডি আছে। সব স্ট্যান্ড ভাই আছে, তুমি যাই খালি তোমার জিনিসপত্র নিয়ে একদম উঠে বসলেই আমরা রান্না দিতে পারি। আসতেছি, নাস্তাটা বাইরে খেয়ে নিবানে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি 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 করো। ওরে খালা, ওই নাস্তায় কেমন একটা পান রুটি দিবা? আরে সেটা পরে দিবে না, কাজের মধ্যে বাদ দিচ্ছে। তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। আচ্ছা, আজকে ক্যান্সেল করলাম না। ওরে 10 মিনিট আছে, বাসা যায় কাইলে মাথার মধ্যে বাড়ি দেয় কি করতে? বাড়ি খাইতে আসতেছি। ওরে পাতা আমার ঠিক নাই। কোনে যাই, ডায়েরিটা কোনে দে তো, ডায়েরিটা দে। সিঁদুর কার বাড়ি জানি ভুলে গেছে। এই কোন বাড়ি জানি যাচ্ছি আমরা, ও সেটাও মনে নেই। গা দেখতেছি, ও ও তো বেল তো লাগবে। ওরে বাবা রে, সে তো বিরাট ধাঁধালের কাছে জায়গা সম্পত্তি নিয়ে বেড়াও। টাকা চুরি করার বেলায় খুব মনে থাকে, আর শিডিউল মনে থাকে না। এই তুই রে কোন ধরনের কথা বলি? তোর সব জায়গা সব কথা কওয়া লাগবে। হ্যাঁ, তুই তো 50% টাকা দি, 50% টাকা দি। 50% দাও। যত যাই ঝামেলা হারাই থাকতে তত ঝামেলা এসে আমার কান্দে পড়ে। সেদিন কটা কথা কইছি, আর বউয়ের গলা ধরে একেবারে সাধু সেজে খুব কয়ে দিলে না। কুটনা কুদাকার, এত মিথ্যে কথা কাউকে তুমি। আমি কি কথা কইছি? কথা কইছো না? সেদিন তোমার আমি কলাম না, চেয়ারম্যানের বাড়িতে যে তুমি আমাকে সাথে আসছো, তোমার বউ ঠিকই খেপবে না। দেখেছো আমার কথাটাই সত্যি হলো। আমি কিছু কই নাই, আল্লাহর কিরা আমি তো কিছু কই নাই তার কাছে। আই তুমি না করে তোমার বউ জানলো কিরম করে? হ্যাঁ, ওরা তো আমরা 3 জন ছাড়া আর কোনো চতুর্থ মানুষ ছিল না। ও তো মনে করে সন্দেহ করে কয়েছে, আর ও কীরকম মানুষ সে তো তুমি জানোই। আচ্ছা, তোমাকে কিছু কয়েছে? কয়েছে মানে? আমার বাড়ির উপরে গিয়ে আমাকে যা নাই তাই বলে আসলো। আমরা নাকি তোমার কান ভাঙানি দিছি। চেয়ারম্যানের বাড়িতে আসার সময় নাকি তার নামে গেল্লা করতে করতে আসিছি। আবার তোমার আমার নিয়ে যত আকাতাকু কত কয়। আরে আমার ঘরে স্বামী আছে, আমি তোমার মতো বাজাম্মা মিনচের দিকে নজর দিতে যাবো কি জন্য? কাও দিনই যত সব কথা। ওই রকমই সেদিন রাত্রিবেলা এই কথা নিয়ে আমার সাথে খুব ঝগড়াঝাটি করেছে, বুঝছো? কোথায় তুমি আর কোথায় আমি? তোমাকে আমি ভাইয়ের মতো দেখি, তোমার আমার নিয়ে এমন কথা কোথায় তার মুখে বাজলো না। শুধু পারি নাই বাইরে বেঁচে চলে যাবি। কবে দেখবো তোমার বউয়ের দুঃখে বিষ খায় পড়ে থাকবো, তখন গোষ্ঠী শুধু মিলে জেল খেটো। হ্যাঁ বুঝছো, মজা দেখো।
তুমি এই কাম করতে যাও না। তুমি চুপ করো কুত্তা বিনছে কথা কব না কুত্তা খুদাকার। শোনে, এই মাইয়াটা কিন্তু আমার মনে ধরেছে, সবগুলি এবার ভালো। আর ওই যে শাড়ি পরা মায়েরা, ওই মায়েরাও খারাপ না, কিন্তু কথা হচ্ছে কি এতগুলো ম্যানেজ করবি কেমন করে? সে চিন্তা আপনি করা লাগবে না চেয়ারম্যান সাহেব, ব্যবস্থা হয়ে যাবে। লাইন এক প্রকার সেদিন আমি রেডি করে আসিছি। কথায় আছে না, টাকা থাকলে বাঘের চোখও মিলে। এই ঘটনার কিছুটা শিরাম। কালো আছে না, ওই কালোই তো সব করে, আমি শুধু ওই হাতে ওর টাকাটা গুনে দিই। কালো আমারই খুব মান্য করে। শোনে, কালু মাঝে মধ্যে একটু বকশিস টকশিস দিস। তা তো দেই, এই গত ক্ষেপেও 10,000 টাকা দিয়েছি। গত খ্যাপের সব টাকা পাওয়া গেছে তো? হ, পাওয়া গেছে। যাই করিস তাই করিস, শোনেক, ঘটনা যেন কোনোভাবে ফাঁস না হয়। সে বিষয়ে আপনি নিশ্চিত থাকেন চেয়ারম্যান সাহেব। এতদিন ধরে করতেছি, কেউ কোনোদিন জানতে পারিছে, ভবিষ্যতেও জানতে পারবে না। কিরাম ঠেকে, কিরাম আছো? ভালো। তোমার দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে তোমার বাপ মা হচ্ছে এই পৃথিবীতে বিরাট চোর। কি করছো তুমি? কি করলে? চোর? তুমি আমার বাপ মারে চোর করছো? কত বড় সাহস তোমার! যাও এতে, যাও! রাগ করো, আমি কি করতে চোর করলাম সেটা একবার শুনবা না? আগে রাগ করে ওঠো। তোমার কোনো যুক্তি শোনার আমার দরকার নাই। জাতি কইছে যাও তুমি, যাও! আগে শুনবা তো, এরম সেনাত করে ওঠে না, বুকের ভিতর কেরম করে ওঠে। হয়েছে কি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস কি? আকাশের তারা। তোমার বাপ মা সেই তারা দুটো পৃথিবীতে নিয়ে আসে, মানে তোমার জন্ম হতেছে। তার মানে কি, তার এই সুন্দর তারা তুমি। এখন এই জন্যই চোর করলাম। তাতে যদি তোমার মনে হয় যে আমি অপরাধ করেছি, আমার শাস্তি দাও, আমি ডুবো মরে যাচ্ছি। ও এই কথা, তুমি না অনেক সুন্দর করে কথা কইতে পারো। আসলে আমি দেখতেও যেরকম সুন্দর, সেরকম ফাইন একটা চাকরি করি, কত তো একটু ফাইন হবেই। আগে কি মনে হইতো জানো, এই জীবন আর কোনদিন বিয়ে করবো। এখন মনে হচ্ছে আজকে এই মুহূর্তে যদি আমি বিয়ে করতে পারতাম, তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি হতাম। করো, তা তোমার নিষেধ করেছি কিটা? না, নিষেধ কেউ করিনি, কিন্তু কেউ তো কথাও দিইনি। খুব ফাইন তো তোমার হাত। কিরে বদর কনে গেল, এখনো আসতেছে না? সেটা তো আমিও বুঝতে পারতেছি না। সে যে গেল, ফিরার নাম নেই, রাস্তায় নেই, মরে আছে নাকি? ডাক দে ওরে। এ বদর! আরে গলায় ফাটাই ডাক দে। এ বদর! এই তুমি কথা করছিস না কে? মানে সবসময় ডাকতেই থাকে, মানে লাউড স্পিকার মুখের ভিতর দিয়া থাকে। আরে আসছে তুই, যাও। কোনো আওয়াজ পাচ্ছি না। এ বদর!
থানা বলছে নাকি তোর উপরে? কথা বলছিস না কে? তুমি কথা কও। তোমার দেখতে যেমন মিষ্টি তোর পানিটাও সেরকম মিষ্টি। পাগল কোনকার। তোর কোন তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দাঁড়া আমি দেখি ধর। এই বদর! ওরে শোন, এদিক সব কথাবার্তা ফাইনাল। তুই আসবি আর তোর ওই ঢাকায় নিয়ে গিয়ে সিনেমায় চান্স পাওয়ানো হবে। হ্যাঁ হ্যাঁ, আর তোর রেডি হতে যে কদিন সময় লাগবে সে কদিন তুই আমার এখানেই থাকবি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। ও ও শোন শোন শোন, দাঁড়া দাঁড়া, এই শোন, ওই তুই কিন্তু নিয়ম করে 3 বেলা পুঁই শাকের পালং শাকের রস, তোর ওই কমলা লেবুর রস আর নিম পাতার রস, হ্যাঁ মুখে লাগাবি, তারপর মুখ ধুই ফেলবি। ওরে না রে, কোনো দাগ দুগ হবে না, জামাল আমার 100 ভাগ ওই গ্যারান্টি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আরে শোন, এই জামাল হইলো সেই মানুষ, বুঝছিস? ওই এফডিসি আছে না, যেখানে সিনেমা তৈরি হয়, সেখানকার মাথা বলতে পারিস। ওইখানকার সবার সাথে তার হেভি খাতির। অপু বিশ্বাস আছে না, অপু বিশ্বাস নায়িকা, ওর তো সে নিজে হাতে তৈরি করেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই খালি কত করে যাচ্ছিস? শোন, হ্যাঁ এই তো শোন, ওই তো তুই এখন তো রাস্তাঘাটে যখন চলাফেরা করবি একদম কোমর দুলায় দুলায় হাঁটবি, বুঝছিস? নাচটা একটু প্র্যাকটিস করা লাগবি। আর ওই যেই সব ছোঁড়া, বুঝছিস, যেসব সাওয়াল পাওয়াল তোর সাথে টাঙ্কি মারতে আসবে, একবার দিবি নাকের পরে একটা 2টো গুইতো, বুঝছিস? ফাইটিংটাও তো লাগবে, বুঝিস নে? এইসব তো নিজের থেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, একবারে পারলি জুতো খুলেও মারবি। হ্যাঁ এটা শোন, হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, আগামী শুক্রবারে তোর দুলাভাই তোর কান্তি চলে যাবে। হ্যাঁ, আর একটু আল্লাহ বিল্লার নাম মুখি নিয়ে আবার এসব নিয়ে ডুবে থেকো না। আমি তো এর মধ্যে তোর জন্য 2টো মুরগি মানুষ করে ফেলেছি। হ্যাঁ ওরে মুনি শোন, একবার যদি এই সিনেমা জগতে চান্স পাতি পারিস, ওই ঢাকা শহরে মাটি কিনবার পারবি। হ্যাঁ, আবার মোবাইল করবো নি, রাখ। সুরা, এই নে তোর লাইন কাট। কত টাকা হয়েছে? 22 টাকা। ভালো করে হিসেব কর। আর দেখছি তো 22 টাকা। এত দূরের কথাই শেষ হলো না ঠিক মতো, উনি 22 টাকা করে দিল। এই নে। কথা কষ্ট এত কষ্ট আছো, হবে না না? তুই দেখি বড় ফটো হইছিস। শোন শোন, আমার বুনি জন্য দোয়া করবি। আচ্ছা। ও যদি সিনেমায় চান্স পাই, এই ফুলকপি দিয়ে মুরগির গোশত রান্না করে করছো খাওয়াবো। তো? হ্যাঁ একদম সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, আমানে আমার বুনটা শালি সিনেমায় চান্স পাতি দাও, ঝমকারি বেগম, তোমার খবর করে ছেড়ে দেবে না। দিন শুধু তোমার আসে না, আমাদেরও আসে। আমার সাথে কথা হয়ে গেছে, বুঝতে পারিস? তো ভাবতেছি যে আগামী শুক্রবার দিন গিয়ে সাবিনা নিয়ে আসবো। একা আসতে পারবি না? সেটা পারবি, কিন্তু মনে করো যে এবারের আশা আগের বার যে আসছে, হ্যাঁ, আমাদের পার্থক্য আছে না, ব্যবধান তো আছে, বুঝতে পারিস? তো মনে করো এবার একটা কাজ শেষ করে তারপরে আসতেছে। হ্যাঁ, এর আগে তো ঘুরতে আসছে, তাই না? আচ্ছা, ওই সাবিনাকে দেখতে খুবই মিষ্টি, মানে মিষ্টি না হলে পরে অসুন্দর না। তুমি যদি দেখো তাহলে তোমার তোকে বাঁধবি। আচ্ছা ভাই, পোশাক আশাক কিরম পরে? আরে কি কব, আল্লাহ সে কথা কইও না, বুঝতে পেরেছো? ওরা যদি পোশাক আশাকে দেখো, তোমার তো মনেই হবে না যে গ্রামের মেয়ে, তোমার মনে হবে কি তোমার ঢাকার গুলশানের, বুঝতে পেরেছো? হয়েছে কি, সিনেমায় চান্স পাতি উঠি পারে একটু ভাব সাপ লাগে, বুঝিস না? না না, সেদিক দিয়ে 16 আনা, বুঝতে পেরেছো? মানে একবার যদি সুযোগ পাওয়া যায় তাহলে পারে মনে করো যে সব শিখে ফেলতে পারবি। আচ্ছা, আসতে কিরম দেরি হতে পারে? না, মনে করো যে সকালে যদি রওনা দিই না, তাহলে ফিরে আসতে আসতে ধরো সন্ধ্যা হয়ে যাবি। এই তুমি চলো না, যাবা আমার সঙ্গে যাবা? না না, আজকে আর যাবো না, তুমি একলাই যাও। তোমাদের সাথে মাত্র সম্পর্ক হচ্ছে, মনে করো সাবিনারে নায়িকা বানালি পারে তোমাদের সাথে কত সম্পর্ক গাঢ় হয়ে যাবি নে। এমন করে আসবো, খাবো দাবো, আরও মেলা কিছু হবি, তাই না? না, সে তো হবি, সে তো হবি। আর নায়িকা হওয়ার সুযোগ দিয়া সাবিনারে তুমি যে উপকার করতেছো আমাকে, হ্যাঁ, তার কথা তো কোনোদিন ভুলে যাবি না। আরে উপকার কষ্ট কিসের জন্য? এটা তো আমার একটা দায়িত্ব। তোমার শালী, তোমার শালীর যদি যোগ্যতা আছে আর আমার একটা সুযোগ আছে, তাই সুযোগটা দিচ্ছি আর কি। না যাই কও, কিন্তু আজকালকার দিনে বুঝতে পারছো এইরকম সুযোগ কিন্তু কেউ করে যায়?
দেয় দেয় না না এই যে কথা চলো যাই হ্যাঁ। কথা হলে কি মানুষের উপকার করা তো খারাপ না বুঝলে না দুনিয়াতে তো মনে করো যে কেউ তো একা উঠতে পারে না বুঝলে না? আধার টাকার ঝড় বাতিটা রাতটাকে সুরমা চোখে দিয়ে ফিটফাট বাবুসাব হয়ে গান গাতে গাতে কানে যাচ্ছেন শিলাইদা যাচ্ছি শিলাইদা কিসের জন্য? এক বন্ধুর বাড়ি অনেক দিন ধরে যেতে করছে তো সময় হয়ে ওঠে না এই আজ রাইতে মনে কর ওখানে একটু থাকাই লাগবে। আজ প্রথম শুনলাম যে শিলাইদা আপনার একজন বন্ধু থাকে, জীবনে শুনি। আমার ছেলেবেলার বন্ধু, বুঝতে পারিস আমাদের একেবারে গলায় গলায় বন্ধুত্ব ছিল। আমি একদিন স্কুলে না গেলি পরে সেও স্কুলে যেত না, আবার আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে ফিরে আসতাম। সত্যি কথা করছেন নাকি পেট বানায় গল্প করছেন? আচ্ছা বেদনা কও দেখি, তোমার সাথে মিথ্যে কথা কথিত হবো কি জন্যি? বন্ধুর বাড়ি যাবেন, গল্প গুজব করবেন, তারপর আবার চলে আসবেন, রাত্রি থাকার দরকার কি? অনেকদিন পর যাচ্ছি তো, সহজে কি আসতে দেখো। চলেন, আপনার সাথে আমিও আপনার বন্ধুর বাড়ি যাব। তুমি আমার সাথে যাবা? না মানে তুমি কি করতে যাবা? কি করতে যাব মানে? বেড়াতে যাব। স্বামীর বন্ধুর বাড়ি বুঝি বেড়াতে যেতে পারিনি? বেদনা বেদনা, তুমি আমার নিয়ে অন্য কিছু ভাবতেছো না তো? না না, ভাবতেছি নে, কিন্তু আপনাদের যে পোশাক আশাক না কিরম জানি ভাব আসছে। ও পোশাক, হ্যাঁ মানে হলো গিয়ে ছেলেবেলার বন্ধু তো, সেই কৈশোর সময় মনে পড়ে যাচ্ছে। ওই যে প্রজাপতি উড়ে বেড়ায় না ফুলে ফুলে, মনটা তো তখন সেরকম ছিল, সেজন্য মনে করো সেই মনটা একটু জায়গায় উঠলো, এই জন্য বুলু পাঞ্জাবি কাজ করা একটু পড়লাম আর কি, বুঝতে পারছিস না? তাই এখন যাই, যাবেন? আস। উলালা 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 উলালা। দোস্ত, কি দোস্ত? দোস্ত খেলা তো বাইরে গেছে। কি খেলা? আরে কাহিনী হয়ে গেছে। কি কাহিনী রে? আরে ফুল বাস্তব বিজলির প্রেমের প্রস্তাব সরাসরি দিয়ে দিল। তাই নাকি? হ্যাঁ, তারপর? তারপর কি, বিজলিও তোর মুখের পরে টাস করে একটা না করে দিল। ও মানে থাপড় দিছে? না না, শুধু না করিছে। তাহলে তো রাস্তাটা ক্লিয়ার হইলো, তোর জন্য ভালো হইলো, তোর কপাল খুলে গেল দোস্ত। ক্লিয়ার তো হইলো দোস্ত, আমার তারপর কিরাম যেন একটা ভয় ভয় লাগে। আরে ভয় কিসের? ভয়ের আছে দোস্ত। ফুলবাসের বাপ হচ্ছে চেয়ারম্যান সাহেব, অনেক টাকা পয়সা, গুন্ডা ভাড়া করে যদি উঠে নিয়ে যায়। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ফুলবাস বিজলিরে তুলে নিয়ে যাবে আর আমরা বসে বসে হাওয়া খাবো না? অত সাহস পাবে না, বুঝছিস? সেটা না হয় পাইলো না বুঝলাম, তো মেয়ে মানুষের মন তো, যদি টাকা পয়সা দেখে আবার ওরে ভালোবেসে ফেলে। সেটা ধর যে একটা রিস্ক আছে, সেটা ধরে তুই একটু পরিশ্রম করা লাগবে, বুঝছিস? কি পরিশ্রম? মনে কর যে তুই একটু সবসময় চোখে চোখে রাখবি, মানে নজরে রাখবি আর কি, আর সাই জায়গায় যে আশপাশে ঘোরাফেরা করবি, পারবি না? হ্যাঁ পারবো না মানে, ওর জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পারবো? সাবধান সাবধান, আগুনে ঝাঁপ দিস নে। তুই আগুনে ঝাঁপ দিয়ে যদি মরে যাস তাহলে কিন্তু আর তুই সংসার করতে পারবি না, তোর পক্সি শেষ পর্যন্ত আমার দেওয়া লাগবে না, বুঝছিস? ও তাই তো, তাহলে পানিতে ঝাঁপ। আরে না, পানির ধারে কাছে সাঁতার জানিস? সাঁতার না তাহলে পানির ধারে কাছে যাস নে, মরে গেলি এবারে সর্বনাশ। নাহলে কিন্তু তুই যখন না থাকবি নি সবাই শ্বাস পেয়ে যাবি, বুঝছিস? ঠিক যা এবার যা। ঠিক আছে, যাই দোস্ত। যা। সাওয়াল বাল সাহস নাই বুকে। মফিজ, ও মফিজ, 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 ও মফিজ।
বদর গানটা বন্ধ কর। মনে হচ্ছে বিশ্ব ব্যাংকের হিসাব করতেছো? হ্যাঁ, এই করে টাকা মিলাতে এত সময় লাগে? এই তো দেখতেছি, হ্যাঁ মিলে গেছে মিলে গেছে মিলে গেছে। এই নাও তেলের টাকাটা বের কর। টিনের মধ্যে টাকা আসবে কোনতে? নিজের এত চালাক ভাবিস নি। তুই যে ট্রেনের মধ্যে টাকা গুজে রেখেছিস তা আমি নিজের চোখে দেখেছি। আমার কাছে যা টাকা ছিল সবই তো তোমায় দিয়ে দিলাম, টিনের মধ্যে টাকা লুকাতে যাবো কে? আমি যদি তোর ট্রেনের থেকে টাকা বের করতে পারি, হ্যাঁ, তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে নি। নে, ভালো চাস, টাকা বের কর। এই টাকাটা হচ্ছে কালকে চা খাওয়ার জন্য রাখছি। কালকের টাকা না, আজকের টাকা। তুই ওই ট্রেনের মধ্যে গুজে রেখেছিস তা আমি নিজের চোখে দেখেছি। আমার চোখ হচ্ছে শকুনের চোখ, আমার চোখরে ফাঁকি দেওয়া। হা হা। এই নে, 2 দিনের মধ্যে আর কোনো টাকা পয়সা চাবি নেই। আর যে টাকা বাকি পড়ে আছে তা তোলার চেষ্টা কর, বুঝেছিস? ঠিক আছে। আর একটা কথা শোন, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে চুরি চামারি করাটা ভালো না, তাতে ব্যবসার উন্নতি হয় না। কথাটা মনে রাখিস। খালা, হুম আমি তাহলে এখন যাই। যাও। এই টাকা তুলতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আয় বদর, দেখালা ওই ক্যাসেটগুলো আর বালিশ নিয়ে ঘরে আয়। দিচ্ছে। আরে ভাই তুই একটু দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। নাসরিন, কি হলো খালা? এক গ্লাস পানি নিয়ে আয়। দিচ্ছি। এই নেন পানি। যা, তুই যা। মা, তুমি এতক্ষণ পর আসিছো? কি হয়েছে? আমাদের মোরগটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলি? আমাদের লাল মোরগটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন থেকে? দুপুরের পর থেকে। দুপুরের পর সব মুরগি খোপে এসে ঢুকেছে, কিন্তু লাল মোরগটাই আসেনি। তুই ভালো করে খুঁজেছিস? খুঁজেছি। মোরগ আমার দৈনিক বাইরে যায়, সারা দিন ঘুরে ঘুরে এটা সেটা খায়, তারপরে ঠিক সন্ধ্যার আগে খোয়ারে ঢুকে যায়। আজকে আসেনি, এইটা তো হতে পারে না। আজকে আসেনি, বুঝতে পারতেছি না। বুঝেছি বুঝেছি। কি হলো মা? তুই ঘরে যা। চাকরির গোষ্ঠী কিলাই। আজকে আমার জন্য জঙ্কারি বেগম খায় পরে বাইসে আছে, নালি পরে রাস্তায় বসে থাকা লাগতো। আচ্ছা আমার অপমান করে। তুমি একটা পায়জামা আমার কালো। পায়জামা মার্কা? আমার সাথে পায়জামা মার্কা কথা বলছিস? তুমি এটা কি করলে? ঝংকারি ভ্যানের উপর বসে রয়েছে, তুমি তার সামনেই টাকা টারে গেছো। সম্ভব নাকি? ঝংকারিতে জিনিস। এই টাকা কি আমার জন্য গুজি রাখি? হ্যাঁ, তুই ভাগ পাস নি? সেদিনে তো 200 টাকা নিবি। ভাগ পাইনি তা না, ভাগ পাই সেটা ঠিক আছে। তাই বলে তুমি ঝংকারির সামনে এরকম একটা কাজ করবা? হ্যাঁ, ও যে জিনিস, বাঘের সামনে দিয়ে তুমি মুরগি নিয়ে আসতে চাও, সম্ভব? হ্যাঁ। আচ্ছা তাছাড়া সে সময় ছিল কই? হ্যাঁ, সে তো ব্যানের উপরে বসে সব টাকা গনে নেয়। তুমি একটা কাম করলেই পারো, ও যখন বায়না করতে আসে না, ওইটা আস্তে করে 200 টাকা নিয়ে টারে গুঁজে দিয়ে দেবা। ঝংকারি কি টের হবেন নাকি? ওই টাকা তখন আমি তো নিয়ে নেব। হ্যাঁ, সেটাই তো ভুল হয়েছে রে আমার। ওই বলির জন্যই তখন শান্টিং খেলে। আর আমি বাড়ি যাচ্ছি, তুই লাইট পাত, তুই বাড়ি চলে যাও, কি লাভ? আমার নামও হানিফ, আমিও ছাড়বো না।